ভাবি ভাইজান আগে কাজ বাজ করতে পারতো, ব্যবসা বাণিজ্য করতো, সংসার চালায়, কিন্তু এখন তো সে অন্ধ হয়ে গেছে। আর ডাক্তার কি কইছে তা তো তোমরা শুনছো। আর চোখ নাকি আর কোনোদিন ভালো হবে না। সুতরাং অন্ধ হাতি টানার আমাদের কোনো ইচ্ছা নাই। এখন থেকে তুমি আজকে এই মুহূর্ত থেকে ভাইজান রইলে আমাকে পরিবার থেকে আলাদা হইব। এটা কি তোর সিদ্ধান্ত নাকি আদেশ? যা ভালো মনে করেন ভাইজান, সিদ্ধান্ত আমি আর মনিরে বুদ্ধি করে নিছি, তারপর আদেশ জারি করছি। বড় ভাই তুমি চুপ থাকবা। আমার বড় পোলাটা তো সারা জীবন সংসারটা টানছে, টানে নাই তোকে দেখে নাই, তোকে কাছে কোনোদিন চাইছে কোনো টাকা পয়সা? পারলে দিছস, না পারলে না দিছস। আজকে 2 দিন হচ্ছে আমার পোলাটা অন্ধ হয়ে গেছে, আর এখনই তোরা শুরু করে দিছিস আমার পোলাটা আলাদা করে দিবি। আহা আম্মা, তুমি আবার আমাকে মধ্যে কথা কও কেন? বড় ভাইজানদের তো আর এমনি এমনি আলাদা করে নাই, সে অন্ধ, সেই কারণে তার আলাদা করা হয়েছে। তাছাড়া তার খাওয়া দাওয়া দেখা শোনা একটা ব্যাপার আছে, এগুলা কার ঠেকা লাগছে? কে দেখবে এগুলা? আমার স্বামীর তো ইনকাম বন্ধ, আমরা কিভাবে চলবো? তোমরা কেমনে চলবা সেটা কি আমরা বলে দেবো না? তোমরা আলাদা থাকবা, আলাদা খাবা, আলাদা চলবা, ব্যাস ঝামেলা শেষ। দেখো, তোমার বোনের তো বিয়ে হয়ে গেছে, তাও সেই বাড়িতে থাকে, আর বাকি রইলো তোমার ভাইও এখন বড় হয়ে গেছে। এখন তো উচিত তাদের দুইজনেরই নিজের জীবন নিয়ে ভাবা, তাই না? তুমি তাদেরকে আলাদা করে দাও, তোমার ঘাড়ের উপরে বসে এভাবে খেলে তো তারা জীবনে কিছু করতেই পারবে না। এটা কি ধরনের কথা বললা তো? তারা কি ভূত যে আমার ঘাড়ের উপরে চেপে বসবে, বসে বসে খাবো? ওরা আমার ভাই বোন, আমার ছোট ভাই বোন, আমার সাথে ওদের রক্তের সম্পর্ক, ওদেরকে আমি কখনোই আলাদা করতে পারবো না। তোমার আমার তো ভবিষ্যৎ আছে, তাদের কথা চিন্তা করে তুমি তো আমাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারো না। তাদের দায়িত্ব পালন করলে আমাদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এই চিন্তাটা তোমার মাথায় কেমনে আসে? শোনো, আর কখনো আমার ভাই বোনকে নিয়ে কোনো কথা বলবো, তাহলে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী আর আমি তোমার স্বামী। তোমার ভাই বোনের প্রতি তোমার এত ভালোবাসাই একদিন তোমার জন্য কাল হয়ে দাঁড়াবে। ভাই বোনরে ভালোবাসলে একসময় সেই ভালোবাসা দ্বিগুণ হয়ে আমার কাছে ফেরত আসবে। আর ভাই বোনের ভালোবাসা কখনো কাল হয় না, কথাটা যেন মনে থাকে। এই ভালোবাসার অহংকার যেন কাল হয়ে না দাঁড়ায়, সেটাই আমি চাই। বাবারে, আমি মা হয়ে তো ওর কাছে হাত জোর করে কইতেছি, তোরা তো বড় ভাইরে আলাদা করে দিস না, ও অনেক অসহায় হয়ে যাইব। ঘরে আমার শ্বশুর আপা অসুস্থ, একটু পর পর কাশি দিতেছে, কেউ যে এক সিপি ওষুধ আগায় দিব সেই মানুষটাও নাই। আপনি একটা কাজ করেন, আপনি আমার শ্বশুর আপার কাছে যায় বসে, সেখানে যান, আপনি আমগো মাঝে কথা বলতে আইসেন। তুমি এই বাড়ির মায়ের জামাই, আমি যদি কই তুমি আমার সংসারের কথার মধ্যে তুমি কোনো কথা কইবা না? দেখছো তোমার মা কি কইলো? আমি এই বাড়িতে থাকি বইলা তোমার মা আমার মুখের উপর কোটা দিয়া দিল। আম্মা, তুমি এটা খুব খারাপ করলা। তুমি আমার জামাইরে আজে বাজে কথা কইতেছো কি লিগা? তুমি এখান থেকে ঘরে যাও। আমার তো থাকার কোনো ইচ্ছা নাই এই বাড়িতে। আরে এই বাড়িতে থাকছি আমি কিসের জন্য? এই পরিবারের উন্নতির জন্য, ভালোর জন্য, উপকারের জন্য। কিন্তু থেকে তো কোনো লাভ হলো না। আমি আজকে খোটা শুনলাম, আমার খোটা খাইতে হইলো, আমি হজম করতে পারতেছি না ভাই, আমি থাকবো না, আমি চলে যেতেছি, আমার দ্বারা এই বাড়িতে থাকা সম্ভব।